হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি সোমাস কুকিং ল্যাবে। তো আজকে আমি পাটিসাপটা তৈরি করব। পাটিসাপটা আমি দুই রকমভাবে তৈরি করব, একটা শুকনো পাটিসাপটা, একটা দুধে ভেজানো পাটিসাপটা। তো আমি পাটিসাপটা তৈরি করার জন্য কি কি নিয়েছি দেখাই তোমাদের। 200 গ্রাম নিয়েছি আমি আটা, 100 গ্রাম ক্ষীর, কিছুটা নিয়েছি ড্রাই ফ্রুটস, আর নিয়েছি এলাচ, খেজুরের গুড় আর 1 প্যাকেট দুধ। আমি আটাটাকে মেখে নেব। আমি প্রথমে চালের গুঁড়োটা দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে থেকে অল্প একটু চালের গুঁড়ো করেছি। এই যে এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে মিক্স করে নেব ভালো করে। এবার আমি জল দিয়ে এটা মেখে নিচ্ছি আস্তে আস্তে। আমার এটা আবার হয়ে গেছে। আমি ক্ষীরটাকে একটু নরম করার জন্য 2 ডাবুর মতো দুধ দিয়ে দিলাম কড়াইয়ে। আমি এবার এই ক্ষীরটার মধ্যে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা আমার ফ্রিজের মধ্যে রাখা ছিল, তাই একটু শক্ত হয়ে গেছে। আমি এটাকে একটু নরম করে নেব। আমি এর মধ্যে অল্প একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি ভেঙে। এটাকে আবার আমি ভালো করে শুকনো করে নেব। ততক্ষণ আমি ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে নিই। আমি মিক্সারে ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করে নেব। আমার এটা শুকিয়ে এসেছে অনেকটা, আর একটু শুকোতে হবে এটাকে। আমি এবার এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো যেগুলো বেটেছিলাম, গুঁড়ো করেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে। এটাকে আমি ভালো করে একদম শুকিয়ে নেব, একদমই যেন নরম না থাকে, নাহলে পাটিসাপটাটা ভালো হবে না, গলে যাবে। এটা এবার আমার হয়ে এসেছে। আমি এবার এটাকে ঢেলে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একদমই অল্প একটু ঘি দিলাম। এই যে আমি একটা পাতা নিয়েছি, তার সাহায্যে এটাকে আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে দিচ্ছি ঘিটা। আমি এবার এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি এবার এর মধ্যে ক্ষীরটা দিয়ে দিলাম এক সাইডে। এবার এটাকে রোলের মতো প্যাঁচিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি আবার অল্প ঘি দিলাম এর মধ্যে।
আমার পাটিসাপটাগুলো সব হয়ে গেছে। এবার আমি দুধে ভেজানোর জন্য যেটা পাটিসাপটা তৈরি করব সেটা রেডি করছি। এই যে কড়াইটার মধ্যে আমি হাফ লিটারের মধ্যে প্যাকেটের দুধ এটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। আমার দুধটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি এর ভেতরে, খেজুরের গুড়। এটাকে ভালো করে গলিয়ে নেব। আমার দুধটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি একটা করে পাটিসাপটাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমার কিছুটা ক্ষীর বেঁচেছিল, সেটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি প্লেটটা। আমার এই যে শুকনো পাটিসাপটার প্লেটটা সাজানো হয়ে গেছে। আমি এবার দুধেরটা ঢেলে নেব। আমার হয়ে গেছে। আমার পাটিসাপটা এবার রেডি, দুধে ভেজানো আর শুকনো পাটিসাপটা দুটোই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।